আসসালামু আলাইকুম। আমি কালকে হঠাৎ করে কেন গ্রামের বাড়িতে চলে এসেছি আজকে আমি এখন আপনাদের সেটা জানাবো। আমি আসছি আমার গ্রামের বাড়িতে যে কাজের জন্য। দেখুন, আমার মার ছোট্ট একটা কুঁড়ে ঘর আছে। আমি গরিব ঘরের অনেক সাধারণ একটি মেয়ে। আমার মা এই যে ছোট্ট একটা কুঁড়ে ঘর আছে, এই ঘরটাতে রোদের সময় রোদ বৃষ্টি ঝড় আসে, আমার মা অনেক কষ্ট পায়। তো আমি এই ঘরটা করার জন্য, আমার মাকে ঘর করে দেওয়ার জন্য আমি ছুটে এসেছি যে আমার মাকে আমি একটু সুখে রাখবো, আমি একটু শান্তিতে রাখবো। এর জন্য আমার সামর্থ্যর ভিতরে আমি ঘরটা করার জন্য ছুটে এসেছি। মা জন্ম দিয়েছেন, মা কোলে পিঠে করে মানুষ করেছেন। মাকে আমরা যদি এইটুকু সুখ দিতে না পারি সন্তান হয়ে, তাহলে আমরা আখেরাতে কি পাবো বলেন? মা সুখে থাকুক, ভালো থাকুক, কে না চায়? তো আমি এই যে ভিটাটা দেখছেন, এই ভিটাতে ঘর তুলব, এই ভিটাতে ঘর তুলব। আমি ইটা দিয়ে ঘর করছি না, আমি আপাতত টিন দিয়ে ঘরটা বড় করে সুন্দর করে দিচ্ছি, যাতে আমার মা যে কয়টা দিন বেঁচে থাকে যাতে একটু ভালোভাবে দিনগুলা কাটাইতে পারে, এর জন্য। আর আমি টিন কিনেছি, আপনাদের দেখাবো। দেখুন, এই যে টিন কিনে রাখা হয়েছে, এই যে টিন কিনে নিয়ে এসেছি। এই টিন দিয়ে ঘর হবে ইনশাল্লাহ। বাঁশ, তারপরে আপনার কাঠের যে লগ, সেগুলো কিনা হয়ে গিয়েছে। আমি এই যে এই সিস্টেমের ঘর করে দিচ্ছি আমার মাকে। আপনারা দোয়া করবেন যাতে আমি আমার মার সুখের জন্য সব সময় পাশে থাকতে পারি। আর আমার মার দোয়া আমার সঙ্গে আছে, তাই আমি এত কিছু করতে পারতেছি। আর আমি চাই যে আমার মাকে আমি আরও সুখে রাখবো, আল্লাহ জানে আমাকে সেই সামর্থ্য দেয়। এই যে দেখুন, এই যে কাঠগুলা করে নিয়ে আসা হয়েছে, এই যে এই সিস্টেমের ঘর হবে। আল্লাহ জানে আমাকে এই সামর্থ্য দেয় যে আমার মাকে জানে আমি এই টিনের ঘরের থেকে ইটার ঘর করে দিতে পারি, বিল্ডিং বাড়ি করে দিতে পারি। আমার মাকে জানে আমি আরও অনেক সুখে রাখতে পারি। ভিউয়ার্স, আপনাদের আরও একটা কথা জানানো হয় নাই, তো আজকে সেই কথাটা আমি জানাবো। এই যে এই দেখুন, এই বাঁশগুলা কেনা হয়েছে ঘরের জন্য। এই বাঁশ দিয়ে ঘরের কাজ সাজবাজ হবে আর কি। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা আমি এক টুকরা জায়গা কিনতে পেরেছি আপনাদের 10 জনের দোয়ায়, আলহামদুলিল্লাহ। আমি একটা জায়গা কিনেছি এখানে। এই যে এখানে গাছ লাগানো হয়েছে, গাছগুলা সবজির গাছ আবাদ করা হচ্ছে আর কি। আমি তো এখানে থাকবো না, এখানে আমার ভাই আছে, আমার ভাস্তে ভাবি, মা, এরাই এখানে আবাদ করে মানে ফসল ফলায় খাবে। এতেই আমার শান্তি, এতে আমার ভালো লাগবে। ওরা ভালো থাকলে আমার কাছে ভালো। দেখুন ভিউয়ার্স, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আগামীতে আরও ভালো কিছু করতে পারি। সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমি যেন মানুষকে 2 হাত ভরে দান করতে পারি। শুধু আমার মা না, আমার আত্মীয় স্বজনের মধ্যে যারা কষ্টে আছে, দুঃখে আছে, তাদের জন্য আমি পাশে যেয়ে দাঁড়াতে পারি। আল্লাহ যেন এরকম সামর্থ্য আমাকে দেন, আমি যেন 2 হাত ভরে তাদের দিতে পারি। আর যাদের ছাদ নাই, যাদের ঘর নাই, তাদের জন্য আমি এইভাবে তৈরি করে দেওয়ার সামর্থ্য আল্লাহ আমাকে দিয়ে দেয়। আমার অনেক ইচ্ছা, আমার মনে হয় যে আমি যদি এরকম করে সবাইকে দিতে পারতাম, আমি শান্তি পেতাম, আমার খুব ভালো লাগে। তো ভিউয়ার্স, নেক্সট ভিডিওর জন্য আবার সবাই অপেক্ষা করুন। আবারও নতুন নতুন ভিডিও দিব, আমি কত দূর কী করছি। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।